উফ বাবা, আকাশের অবস্থাটা দেখো, একদম কালো হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে। এক্ষুনি নামবে নামবে বলে পাখিরাও সব ঘরে ফিরে যাচ্ছে অন্ধকার আকাশ দেখে। ঝড় উঠে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে, গাছেরা দুলছে এখন, প্রচণ্ড পরিমাণে অন্ধকার কালো হয়ে এসছে আর ঝড় উঠে গেছে, একদম কালো হয়ে গেছে আকাশটা। চলো, একটু বৃষ্টি হলে গাছগুলো স্বস্তির নিঃশ্বাস নেবে, তার সঙ্গে একদম সবুজে সবুজ হয়ে উঠবে গাছেরা। এখন 3টে মতো বাজে, কিন্তু অন্ধকার পুরো আকাশ। জামা কাপড়গুলো তুলে নিলাম, ঘর অন্ধকার হয়ে গেছে। মনমনিকে দেখো, ফাইনালি অপেক্ষার অবসান, বৃষ্টি নেমে পড়েছে। কি করে দেখাই তোমাদের, এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে বৃষ্টি পড়ছে, এই দেখো বোঝা যাচ্ছে, জোরে পড়ছে, রীতিমতো জোরে পড়ছে। ঠিক আছে, চলো একটু হাত বাড়াই। আজকে ওর বাচ্চারা হারিয়ে গেছে জানো, ওর বাচ্চাদের পাশের বাড়িতে কয়েকজন মিলে তুলে অন্য জায়গায় ছেড়ে দিয়ে এসছে। মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, মানুষকে না দেখলে বোঝা যায় না। তো দেখো, বৃষ্টিটাকে একটু জানলা দিয়ে উপভোগ করছি, এই হাতে জল পড়েছে। চলো, আজ আর গাছেদের জল দিতে হবে না, ওরা প্রাকৃতিক জল পেয়ে খুব শান্তি পাবে, এই গাছগুলোও পাবে। একটু জানলাটা বন্ধ, হ্যাঁ ঘরে জল ঢুকছে না, তবু জানলাটা একটু বন্ধ করে দেবো। হ্যাঁ ঢুকছে, আমার গায়ে লাগছে জল, একদম খুব জোর ডাকছে, শুনতে পাচ্ছে ও, ভীষণ জোর, কালো অন্ধকার, ঘরের লাইট জ্বালাতে হয়েছে, ঘর পুরো অন্ধকার হয়ে গেছে। মেয়ে এখন পড়তে বসেছে। চল, ওর বাচ্চারা হারিয়ে গেছে, কালকে সারা রাত কাঁদছিল। বাচ্চাগুলোকে তোমাদের দেখিয়েছিলাম না, এখানে ছিল, এখানে সব কয়েকজন আশেপাশে মিলে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় ছেড়ে দিয়ে এসছে। মানুষ যে কি হয়ে গেছে মানুষের, সে আর বলার মতো না। চলো, ভীষণ জোরে বৃষ্টি আসছে, বৃষ্টি হচ্ছে আর কি, আর গায়ে আমার ছিটে ছিটে আসছে ঠান্ডা হাওয়ার সাথে বৃষ্টির জলগুলো। ওফ, এটা একটা অন্যরকম ফিলিংস বন্ধুরা, দারুণ লাগছে, দারুণ লাগছে। আমার গাছগুলো কি সুন্দর নাচছে, দেখেছো? বৃষ্টি পেয়ে, বৃষ্টির হাওয়া পেয়ে, সাথে মুনমুনি ঝুলে রয়েছে, ঝুলু ঝুলু পাখি। শুভ বিকেল বন্ধুরা, দেখো আমার জন্য 1 কাপ চা আর মেয়ের জন্য ম্যাগি করে নিয়েছি, ও ম্যাগিটা খেয়ে কোচিনে যাবে। আর তোমাদের সঙ্গে আমি এখন কথাও বলছিলাম, কিন্তু মানে পেছনে দেখলাম আবার ব্যাকগ্রাউন্ডে কোথায় গান চলছিল, ওই জন্য মিউট করে দিয়েছি। আর এখন আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে। আর তখন আমি চায়ের সঙ্গে একটু বাটারও খেয়েছিলাম, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো ওই জন্য বাটার, যদি ছোট বড় যাই হোক, বাটার দিয়ে চা গরম গরম বা দুধ খাওয়া যায়, সেটা ঠান্ডা লাগাটা কমে যায়। তো ওই জন্য আমার মেয়ের ছোটোবেলা থেকে এটাই করে আসছি, যখনই আর কি ঠান্ডা লাগতো মেয়েকে দুধের সঙ্গে বাটার খাওয়াতাম, আর আমি বা বড়মশাইয়ের ঠান্ডা লাগলে চায়ের সঙ্গে বাটার খাই, তো সেটাই খাচ্ছি। আর সকালে প্রচুর কেচেছিলাম, শুকিয়েও গেছে, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু সব শুকিয়েও গেছে, সেটাই তোমাদের বলছিলাম, প্রচুর কিছু শুকিয়ে গেছে। এখন তো চাদর 2-3 দিন পরেই পাল্টাতে হচ্ছে, তো ওই পাল্টে সঙ্গে পরের দিন কেচে নিলে আবার মানে পরে 2-1 দিন পরে আবার পাতা যায়। আর ভুড়িয়ে রাখলে না অনেকগুলো একসঙ্গে জমে যায়, ওই জন্য মানে চেষ্টা করি ভোরবেলায় কেচে দিতে, তাহলে 2-1 ঘন্টার মধ্যে যা গরম এখন শুকিয়ে যায়। আর আজকের বৃষ্টি তখন কিন্তু বেশিক্ষণ হয়নি জানো তো বন্ধুরা, 10-15 মিনিট হয়েছে, কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে।
তো চলো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, আর সাথে কিছু রিফিল করার আছে সেগুলো করে নেবো অফ ক্যামেরায়। এত কিছু দেখাতে গেলে ভিডিওটা তো বড় হয়ে যাবে, তো ওই জন্য ওগুলো অফ ক্যামেরায় রিফিল করে নেবো। কিছু কমেন্ট পড়ি। এই যে ক্রিয়েশন থেকে কমেন্ট করেছে, আমাদের সংসারে কিছু করার নাই, একা একা তাই সব সামলাতে হবে, যতই শরীর খারাপ হোক না কেন। হ্যাঁ গো, একদম ঠিক বলেছো, একার সংসারে তো একাই সমস্ত কাজ করতে হবে, তো কি আর করা যাবে। আর সহ্য করতে করতে মেয়েরা তো একটা সময় পরে লোহায় পরিণত হয়, যত ব্যথা হোক, দুঃখ হোক, জ্বালা হোক, সবটাই মেয়েদের সহ্য করতে হয়। ওই যে বলে না, কথায় আছে না, কই মাছের প্রাণ, অত সহজে মেয়েদের কিছু হয় না, সেটাই আর কি। প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে ভালোবাসা দিয়ে প্রত্যেকে সাথে থেকো। আধরা গল্পেরা আইডি থেকে কমেন্ট করেছে, এত ভ্যাবসা ঘেমো গরমে হাতে ফোসকা নিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করা সত্যি কষ্টকর। হালকা পাতলা এঁচোড়ের তরকারি ভালো লাগলো। নিপুণ হাতে প্রতিদিনের কাজকর্ম সম্পন্ন করার ভিডিওটা অসাধারণ লাগলো। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার নতুন বন্ধু, এভাবেই ভালোবাসা দিই, সাথে থেকো। মেলোডি অফ ব্রততী আইডি থেকে কমেন্ট করেছে, বাড়ির কাজকর্মগুলি আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে করেন, দেখে খুবই ভালো লাগলো। অত্যন্ত নিপুণ একজন গৃহিণী আপনি। আন্তরিক শুভেচ্ছা ও জাতিসংঘের একটি ভিডিও উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা কমেন্ট করেছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এদিকে ডিনার বানাতে বসে গেছি। মেয়ে আবার কোচিং থেকে এলে ওর খিদে পেয়ে যাবে। আজকে লাউয়ের ঘন্ট করব, রুটি করব, আর লাউয়ের লাউটা একদম কচি, খোসাটাও একদম পরিষ্কার, একটু কোথাও দাগ নেই। তো এটাকে কেটে রেখে দেবো, কালকে সকালে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব। জাস্ট গরম ভাতে না অসাধারণ লাগে, কালো জিরা ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে বা শুকনো লঙ্কা দিয়ে করলে না, এই দেখো প্যাকেটে করে বেঁধে রেখে দেবো, তাহলে ভালোও থাকবে, আর কাটা থাকলে তরকারি পরের দিন রান্না করতে সুবিধা হবে। তো ওই জন্য কেটে রাখলাম, আর দারুণ লাগে কিন্তু এগুলো খেতে, মানে একটু ঝামেলাকর জিনিস, কেটে কুটে রাখা হয় না খুব একটা রোজ করা, কিন্তু একদম কচি তো ওই জন্য কেটে রাখলাম, দারুণ লাগে কিন্তু করতে পারলে। একদম তেল দিয়ে জল না দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে না অসাধারণ লাগে খেতে। আর দেখো, এই যে তরকারি ধুয়েছি লাউটাও, সেগুলো জলটা ফেলে দেবো না, রেখে দেবো, এটাই কালকে সকালে গাছের গোড়ায় দিয়ে দেবো। তো এই যে বালতিটা আছে, এটা করে রেখে দিই সব চাল ধোয়া, ডাল ধোয়া, সবজি ধোয়া জল, এটা আবার সকালবেলা গিয়ে গাছে দিয়ে দিই। একটু বুদ্ধি করে কাজ করলে সংসারে কোনো কিছুই ফেলা যায় না। দেখো, সজনে ডাঁটাটাও কেটে রাখলাম, কালকে সকালে একটা কিছু তরকারি ফরকারি করব। তো মানে কাটা থাকলে না সকালে চটজলদি রান্না হয়ে যায়। আর মনমনি তো প্রত্যেক দিন রান্নাঘরের সামনে নিয়ে ওকে রান্না করতে হয়, কারণ কী বলো তো, মেয়ে থাকে না ঘরে, পড়তে চলে যায়, বড়মশাই থাকে না ঘরে, ও না ফাঁকা ঘরে একা বাচ্চাদের মতো, ছোট বাচ্চাদের মতো থাকতে চায় না। ওই জন্য আমি যখন রান্না করি আমার সামনে এসে বসলে চুপ থাকে, নাহলে ওই একা ঘরে না চিল্লাতে থাকবে। তো দেখো, এখন লাউয়ের ঘন্টটা বসিয়ে নেবো, আর আজকে একটু অন্যরকমভাবে করব, জাস্ট অসাধারণ লাগে কিন্তু এভাবে খেতে, অবশ্যই করে দেখো একদিন। একই জিনিস, একই সবজি খেতে হবে গরমের, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে বাড়ির লোকেরও খেতে ভালো লাগবে, আর তারাও বোর হয়ে যাবে না। তো সেটাই আর কি করার চেষ্টা করি, আর ভালো হয়ে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। শিবরাজ ফ্যামিলি ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, আঙুল তো খুবই ফুলে গেছে, দেখলাম খুব কষ্ট গো, তবুও কিছু করার নেই, রান্নাবান্না করতে হবে, কাজকর্ম করতে হবে। তোমার গাছের বেলি ফুল ফুটেছে, বেল ফুলের সুগন্ধ ভীষণ ভালো লাগে। ইঁচড় কাটলে, রান্না করলে, সব মিলিয়ে পুরো ভিডিওটা ভীষণ ভালো লাগলো, হাতটা একটু যত্ন নিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করেছো। আর একদম ঠিক বলেছো, বেলফুলের গন্ধ চারিদিকে যখন করে না, ভীষণ ভালো লাগে জানো তো। বেলফুলগুলো যখন ভোরবেলা তুলে এনে, এগুলো খুব সম্ভবত বিকালবেলা বা সন্ধ্যাবেলায় ফুটে যায়, কিন্তু সন্ধ্যাবেলা তো আর ছাদে যাই না, যখন ভোরবেলা তুলে আনি না, ঘরে রাখলে ঘরে চারিদিকে। ঘন্টায় যদি অন্যরকম একটু টেস্ট আনতে চাও, তো তাতে জিরে আদার বদলে এই যে আমার মতো সাম্বার মশলা দিয়ে দেখো, এটা এই কোম্পানি ইউজ করি আমি, জাস্ট অসাধারণ লাগবে, আঙুল চেটে খাবে সবাই বন্ধুরা। বড়মশাইরা তো পাগলই হয়ে যাবে, আঙুলই খেয়ে নেবে বোধহয়। আমার ঘরে তো সুপার হিট,
প্রত্যেক দিনের একঘেয়ে রান্না খেয়ে একটু এভাবে টেস্ট পাল্টে পাল্টে রান্না করি, মশলা পাল্টে পাল্টে এক্সপেরিমেন্ট করি, যেটা ভালো হয়ে যায় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে তোমাদেরও একটু উপকারে আসে। চল দিয়ে নিই। সায়ন্তিকা করক মিউজিক অ্যান্ড অনুষ্কা আইডি থেকে কমেন্ট করেছে, এত ব্যথা নিয়ে কাজ করা খুব কষ্টের, গরমে হালকা পাতলা ঝোল ভালো, পুরো ভালোবাসা দিয়ে দেখলাম, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ বোন। এদিকে লাউয়ের তরকারিটা হতে থাক, লাউয়ের ঘন্টটা, আর ওদিকে আমি আটাটা মেখে নিই, রুটি করব। আর বড়িগুলো জাস্ট অসাধারণ খেতে বন্ধুরা, তেল বেশি লাগে ভাজতে, কিন্তু এক একটা বড়ি ভালো হয় না আবার, কিন্তু এটা কেনা বড়ি, কিন্তু এত দারুণ না, এত দারুণ, বড় বড় বড়িগুলো বেশ সুন্দর আর খেতেও দারুণ। বিউলির ডালের বড়ি। চল এটা এখন চাপা দিয়ে দিই, এটা হতে 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 আমার রুটি আটা মাখা হয়ে যাবে। অন্নপূর্ণার হেসেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, কি সুন্দর জবা ফুলগুলো মাটিতে পড়ে আছে, শরীর খারাপ নিয়ে সংসারের কাজকর্ম করে নিলে উপায় নেই, ভালো থেকো বোন। হ্যাঁ গো দিদিভাই, কী আর করা যাবে, করতে তো হবেই কাজ। তো দেখো লাউয়ের ঘন্ট অলমোস্ট ডান, আর একটুখানি শুকাবো তাহলেই হয়ে যাবে, ততক্ষণ রুটিগুলো করে নিই। পিঙ্কির রান্নাঘর আইডি থেকে কমেন্ট করেছে, পুজোর ফুল তোলা থেকে সব কাজকর্ম খুব সুন্দর করে গুছিয়ে করো, মেঘলা তো ছিল কিন্তু বৃষ্টি আর হলো না, কোথা থেকে আমাদের যতই শরীর খারাপ থাকুক না কেন, কাজ তো করতেই হবে। খুব ভালো লাগলো ভিডিওটা। হ্যাঁ গো দিদিভাই, কাজ তো করতেই হবে, শরীর থাক আর যাক, একদম শেষ দিন পর্যন্ত, মানে চোখ বন্ধ হওয়ার আগে পর্যন্ত কাজ করতেই হবে। তো দেখো বড়িটা দিয়ে চাপা দিয়ে দিলাম, হয়ে গেছে। আর এদিকে দেখো ফুলকো ফুলকো রুটিও কিন্তু করে নিলাম, চাটুতেও কিন্তু একদম ফোলা ফোলা বলের মতো রুটি হয়। তো দেখো এই যে ফাইনাল লুক। আর এবার মেয়েও চলে এসছে কোচিন থেকে, চলো খেতে দিয়ে দিলাম ওকে। আর আমি আর বড়মশাই একটু পরে খাবো। আর আমি এখন রান্নাবান্না সেরে এসে চোখ মুখটা একটু ধুয়ে এসে বসলাম, এ গায়ের ঘামটা শুকিয়ে নিই, তারপরে স্নান করে নাইটিটা চেঞ্জ করব। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর এখনও দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলছি, কিন্তু বাইরে কোথা থেকে এত এত রাত্রিরও গান বাজছে, মানে কথা বলি যখন তখন একটা ভিডিও করার নেশায় থাকি, আর তখন আর খেয়াল পাই না কোথা থেকে গান পান বাজছে। এডিটিং করার সময় দেখলাম এখনও গান বাজছে, মানে কেউ হয়তো আশেপাশে বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সারাদিন গান চালিয়ে শুনছে সন্ধ্যার পর থেকে। তো যাই হোক, সেই গানের কপিরাইট আসবে দেখে আবার মিউট করে দিলাম। চলো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।